রাত 10টার দিকে আমার মনে পড়ছে কালকে আমার শখের বেটার জন্মদিন। যেহেতু আমার জামাই বাইরের কেক একটু কম পছন্দ করে, তাই ভাবলাম অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা যায় নিজে হাতে কেক বানিয়ে। এখানে আমি ডিম আর চিনি নিয়েছি, কিন্তু ওইটা ভিডিও করা ভুলে গেছি, এই জন্য আই এম সরি বাবু। এই দুটো উপকরণ একটু 10 থেকে 15 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবেন। 2টা ডিম আর আধা কাপ চিনি যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন আমরা আধা কাপ সয়াবিন তেল ঢেলে দেব। তারপর 5 মিনিটের মতো এটা ভালোভাবে মিক্স করে নিব। শখের বেটা নাইট ডিউটি করতেছে, ওই জন্য ভালোভাবে সারপ্রাইজ রেডি করতে পারতেছি। ভালো করে মিক্স করা হলে আমরা এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। গাইস, এই পর্যায়ে আপনারা কিন্তু গুঁড়া দুধ বা লিকুইড দুধ ইউজ করতে পারেন। দুর্ভাগ্যবশত আমার বাসায় এখন এটা নেই, ওই জন্য আমি স্কিপ করতেছি। ভালোভাবে মিক্স করা হলে আমরা এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং সোডা, হাফ চামচ নুন। আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো ছেঁকে নেবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে একটা বাটিতে তেল নিয়ে ওটার উপরে পেপার দিয়ে দেবেন। ব্যাটারগুলো ঢেলে দিয়ে বাটিতে কয়েকটা বাড়ি দিবেন, যাতে বাবলসগুলো না থাকে। কেকের উপরে আমি একটু বাদাম দিয়ে দিয়েছি, যদিও বা এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। 10 মিনিট আগে আমি কড়াইটা চুলার উপর উঠিয়ে দিয়েছিলাম, এখন কেকটা দিব এর ভিতরে। ঢাকা বন্ধ করে দিয়ে আমি 30 মিনিট পর আবার আসবো। 30 মিনিট পর আসে দেখি আমার কেকটা একটু ফুলেছে। কেকটা হয়েছে কি হয়নি এই জন্য আমি চাকু দিয়ে চেক করলাম, কিন্তু আমার কেকটা হয়নি। তখন আমি লক্ষ্য করলাম জানালা দিয়ে বাতাস আসতেছে, যার কারণে চূড়ার তাপটা ঠিকভাবে লাগতেছে না। পরে জানালা বন্ধ করে দিয়ে আবার চলে আসলাম। 10 মিনিট পর আসে দেখি আমার কেকটা সম্পূর্ণভাবে তৈরি। সাদামাটা কেকটাই একটু হালকার উপর ঝাপসা করে ডেকোরেশন দিলাম, যাতে একটু ভালো দেখা যায়। 12টা বাজতে আর 5 মিনিট, জামাইকে আবার উইশ করতে হবে। তো গাইস, আপনারা যদি জানতে চান আমার জামাইয়ের রিয়াকশন কি ছিল, তাহলে কমেন্টে পার্ট 2 দেখবেন। আবার দেখা হবে গাইস নেক্সট একটা এপিসোডে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।